তাল পাতা হালকা কেঁপে ওঠে। তারপর গাছের ওপর থেকে এক নরম কণ্ঠ ভেসে আসে। মনা, কে কে ডাকছে? আমি আমি এই তাল গাছের পেতনি। একটা ছোট্ট কুঁড়ে ঘর, মাটির চুল্লিতে হাত বসানো। মা হাঁপাতে হাঁপাতে রান্না করছেন। ছেলে বাইরে ক্ষেত থেকে এসে বসে। আরে বাবা, তুই এত দেরি করলে কেন? ভাত বসিয়েছি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। মাঠে কাজ শেষ করতে দেরি হয়ে গেল মা। তোর শরীর কেমন? আবার হাত ধরছিল না তো? শরীরটা আগের মতো নেই রে, বড় হয়ে গেছি। জানিস, আমার একটাই দুঃখ, আমি মরে যাওয়ার আগে যদি তোর বউয়ের মুখটা দেখতে পেতাম। মা, এই কথাটা কতবার বলিস বলতো? আমাদের ঘরে ভাতই ঠিক মতো জোটে না। আমি যদি আবার বিয়ে করি, আরে সেই বউকে কি খাবো বলতো? বাবা, সংসারে দারিদ্র থাকবে, কষ্ট থাকবে, কিন্তু মানুষ তো একা বাঁচে না। একটা সঙ্গী থাকলে তোর সুখ দুঃখ ভাগ করে নিতে পারবি। কিন্তু মা, পেটের খিদে ভাগ করলে তো কমে না, বরং বাড়ে। আমি চাই না বিয়ে করে আরেকজনকে অভুক্ত রাখি। শোন, পেটের ভাতই সব নয়। সংসারে ভালোবাসা, পরিশ্রম, এসবই সম্পদ। তুই তো সারাদিন মাঠে খেটে খাস, তোর বউ যদি ঘরের কাজ সামলায়, দুজনে মিলে তো সংসার চালাতে পারবি। কথাটা ঠিক বলেছিস মা, কিন্তু আমি তোকে ভেবেই ভয় পাই। তুই অসুস্থ, যদি আমি সংসার বাড়াই, তোর যত্ন নেব কি করে? আহা বোকা ছেলে, বউ আসলে তোকে সাহায্যই করবে। আমাকে একা একা কাজ করতে হবে না। আমি চাই আমার মৃত্যুর আগে তোর ঘরে আনন্দ আসুক। জানি মা, তোর ইচ্ছেটাও অমূল্য। তুই আমার জন্য কত কষ্ট করছিস। আমি শুধু চাই না তোর ইচ্ছে পূরণ করতে গিয়ে আমাদের অভাব বাড়ুক। অভাব তো সবখানেই আছে বাবা, কিন্তু সংসারে যদি স্নেহ থাকে, অভাব টের পাওয়া যায় না। তুই যদি বিয়ে করিস, আমি শান্তি নিয়ে চোখ বন্ধ করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে মা, আমি তোর কথা ভেবেই আবার ভাববো। হয়তো সত্যি দুজনে মিলিয়ে সংসার সামলানোটা সহজই হবে। এটাই তো চাইছিলাম বাবা, তুই যদি খুশি থাকিস, তোর সংসার যদি পূর্ণ হয়, তখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। মনা বারান্দায় খেতে বসেছে। মা তার পাশে বসে আছে। আজকে কচুর শাক দিয়ে শুটকি মাছের সেদ্ধ করেছি, গরম ভাতের সঙ্গে মজা পাবি। মা, তোর হাতের রান্নার গন্ধে তো খিদে দ্বিগুণ হয়ে গেছে রে। আচ্ছা আচ্ছা, দে তো দেখি, এক চামচ খাই। ওরে বাবা, এ কি স্বাদ রে!
মনে হচ্ছে সরিয়ে খাবার খাচ্ছি রে। আহা, তোর মুখেই তো সুখ। গরিবের ঘরে যা আছে তা দিয়েই স্বাদ করতে হয়। কিন্তু মা, তুই তো একদিন না একদিন বউ আনতেই বলছিস। যদি বউ এসে রান্না করে আর তুই না করিস, আমি তো খেতেই পারবো না। তোর হাতের স্বাদ ছাড়া তো আমার মুখ দিয়ে ভাতই নামে না। এই বোকা, ভাবছিস শুধু মায়ের হাতেই স্বাদ আছে? দেখিস, তোর বউ যদি রান্না করে আমার থেকেও ভালো রান্না করবে, তখন তো আমায় হয়তো বলবি না রান্না করতে। আরে মা, তুই কি বলিস? তোর হাতের শুটকি মাছের গন্ধে তো পাড়া প্রতিবেশীদেরও জিভে জল আনছে রে। এর থেকে ভালো কি আর হতে পারে? হতে পারে বাবা, তুই এখনো বুঝিস না। যখন সংসারে নতুন মানুষ আসবে, নতুন হাতের স্বাদ, নতুন খুশি, সব কিছু বদলে যাবে। তখন দেখবি তুই আমার রান্না খেতে চাইছিস না, বউয়ের হাতের জন্য অপেক্ষা করছিস। আচ্ছা মা, যদি সত্যি এমন হয়, তখন তোকে কিন্তু আমি অভিমান করে বলবো তুই বউকে শিখিয়েছিস। শিখিয়ে দিলে ক্ষতি কি? আমার তো স্বপ্ন আমার বৌমার হাতের রান্না খেতে খেতে তোকে হাসতে দেখব। তোর পেট ভরবে, মন ভরবে, তাহলেই তো আমি শান্তি পাবো। মা, তুই শুধু আমার খুশির কথা ভাবিস, নিজের শরীর খারাপ তাও রান্না করছিস। আমি চাই না তুই কষ্ট করিস। কষ্টের ভয় নেই রে বাবা। তুই যদি খেয়ে বলিস মা খুব ভালো হয়েছে, এই একটাই আমার সুখ। আচ্ছা মা, আজকের কচু শাক শুটকি সিদ্ধ একেবারে রাজকীয়। আমি এখনই শপথ করছি, বউ যেই রান্না করুক না কেন, আমি তোকেই বলবো মায়ের হাতের মতো স্বাদ আর কারো হয় না রে। বারান্দায় বসে খাওয়া শেষ করেছে মনা। থালা পাশে সরিয়ে হাত মুখ ধুয়ে উঠে দাঁড়ালো। মা হাঁপাতে হাঁপাতে থালা গুছাচ্ছেন। আরে মনা, এক্ষুনি উঠছিস কেন? একটু বস, হজম হোক। সারাদিন তো খেটে খুঁটে শরীর ক্লান্ত। না মা, বসলে আর ওঠা যাবে না। মাঠে অনেক আগাছা হয়েছে, সব তুলে ফেলতে হবে। দেরি করলে কাজ জমে যাবে। কিন্তু বাবা, দুপুরের রোদে আবার শরীর খারাপ করবে না তো? একটু বিশ্রাম নিয়ে গেলে ক্ষতি কি? ক্ষতি নেই মা, কিন্তু সময় তো আর কারোর জন্য বসে থাকে না। আগাছা যদি বড় হয়ে যায়, ফসলেরই ক্ষতি হবে। তাই এখনই যাই। হায় রে, তুই একাই সব সামলাস। মনে হয় সংসারের সব দায় তোর কাঁধেই চাপিয়ে দিলাম। সংসার তো শুধু আমার না মা, তোরও। তুই এত কষ্ট করিস, তাই চাই তোর যেন কষ্ট কম হয়। আমি খেটে খুঁটিয়ে সামলে নিব। আচ্ছা বাবা, কিন্তু সন্ধ্যা করিস না। শুনেছিস তো ওই তাল গাছটার কাছে নাকি পেতনি দেখা যায়। আমি চাই না তুই রাতে সেখানে থাকিস। মা, এসব তুই কতবার বলেছিস। আমি তো কতদিন সন্ধ্যার পরেও ফিরেছি, কিছুই হয়নি। না রে মনা, বড়রা বলে গেছে অন্ধকার নামলেই তাল গাছের নিচে
অশরীরীরা ঘোরাফেরা করে। তুই যতই সাহসী হোস, আমি মায়ের মন নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো না। ঠিক আছে মা, তুই যেহেতু বলেছিস, আমি চেষ্টা করব সূর্য ডোবার আগেই কাজ শেষ করে ফিরতে। সেটাই চাই বাবা। কাজের চেয়ে তোর জীবন অনেক বড়। তুই নিরাপদে ফিরলেই আমার শান্তি। চিন্তা করিস না মা, আমি যাচ্ছি, তুই বরং একটু বিশ্রাম নে। এক পেতনি দিনের পর দিন বসে থাকে। সে অন্য পেতনির মতো নয়। তার মনটা অদ্ভুত। ভয় দেখানো বা ক্ষতি করা তার কাজ নয়, বরং তার হৃদয়ে একটাই ইচ্ছা, একজন মানুষকে বিয়ে করে সংসার করা। সে ভাবে, যদি কোনো কৃষক তাকে গ্রহণ করে, তবে সে ঘরের সব কাজ করবে। ভোরবেলা উঠেই রান্না করবে, ঘর গুছিয়ে রাখবে, বয়স্কদের যত্ন নেবে, আর স্বামীর পরিশ্রমে যেন কোনো অভাব না থাকে তার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে লালচে আভা। মাঠে একা কাজ করছে মনা। পাশেই বিশাল তাল গাছ। বাতাসে পাতার সাঁই সাঁই শব্দ। হঠাৎ বাতাস থমকে যায়। তাল পাতা হালকা কেঁপে ওঠে। তারপর গাছের ওপর থেকে এক নরম কণ্ঠ ভেসে আসে। মনা, কে কে ডাকছে? আমি আমি এই তাল গাছের পেতনি। ভয় পেও না, আমি খারাপ না। পেতনি? তোকে মানুষ ডরে, আর তুই বলছিস ভয় পেতে না? আমার অন্য সবার মতন স্বভাব নয়। আমি কাউকে ক্ষতি করতে চাই না। আমার শুধু একটাই স্বপ্ন, একজন মানুষকে বিয়ে করা। মানুষ কি বিয়ে করবে? সেটা আবার কিভাবে সম্ভব? সম্ভব, যদি তুই আমাকে গ্রহণ করিস। আমি তোর সংসারে থাকবো, তোর মাকে যত্ন করব, ঘর দর গুছিয়ে রাখবো, রান্না পরিষ্কার কাজ কাম সব করব। তুই মাঠে কাজ করবি, আমি ঘরে তোদের অভাব মেটাবো। তুই তো অশরীরী, তোর ইচ্ছে যদি সত্যি হয়, এই তো তুই কি করে সংসার সামলাতে পারবি? আমি তো মানুষ নই, কিন্তু আমার মনটা মানুষের মতোই। সংসারের সুখ শান্তি আমি চাই। যদি আমার এই শখ পূরণ হয়, তবে তোদের ঘরে কষ্ট আসতে দেব না। তো তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই সত্যি আলাদা। তবে এই কথা আমি হুট করে বিশ্বাস করতে পারছি না। সকালের আলো উঠেছে। ঘরের ভেতর থেকে বুড়িমা ও মনা ধীরে ধীরে ঘুম থেকে উঠছে। আরে বাবা, উঠোনটা এত ঝকঝকে কেন? কে আবার ভোরে ছাড় দিল? আমি তো কিছুই করিনি। সত্যি তো, উঠানে একটুও ময়লা নেই। মা মা মা, দেখ, বাসনগুলো ধুয়ে যেন চকচক করছে রে। ঠিক তখন রান্নাঘর থেকে হাঁড়ি পাতিলের শব্দ আসে। মা, রান্নাঘরে কে রে? হায় হায়, ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। রান্নাঘর থেকে বেরিয়ে আসে এক পেতনি, কিন্তু চোখে অদ্ভুত ঝিলিক, চুলে হাওয়ার দোল। সে হাসছে। ভয় পাবেন না, আমি সেই তাল গাছের পেতনি। আজ থেকে আমি আপনাদের
সেবায় আছি। দূর হও, তুই ভূত, মানুষ নস, আমার ঘরে থাকতে পারবি না। মা, কিন্তু দেখ না, সব কাজ করে দিয়েছে, রান্নাও করছে। চুপ কর মনা, ভূতের হাতে খাওয়া যায় নাকি? সংসার চালানো যায় নাকি? মা, আমি চাই আপনাদের সংসারের অংশ হতে। যদি আমাকে বউ হিসেবে মেনে নেন, আমি শুধু সেবাই করব, আর অভাব যাতে না থাকে তার জন্য আমি আমার ধনরত্ন দিতে পারি। সে হাত মেলে ধরতেই সোনার গহনা টাকা ঝলমল করে ওঠে। এ আবার কেমন জাদু? মা, তাহলে সত্যি আমার বউ ঘরে এলো রে?